আজও কোনো কাজ হচ্ছে না, নদীর ধারেই পড়ে আছে ভাঙা বাড়ির ছাদ, ভাঙা দেওয়াল আর মানুষের ভাঙা স্বপ্ন। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কিন্তু পরিস্থিতি একই রকম। বছরের পর বছর ধরে নদীর সবকিছু কেড়ে নিচ্ছে, ভিটে, ঘর, স্মৃতি, জীবন, কিন্তু তবুও সরকার কোনো কাজ করছে না। তো হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি অনেক দিন পরে কিন্তু আজকে নদীর ধারে এসেছি। তো নদীর ধারে কিরকম সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে, কিন্তু তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই। নদীর ধারে এসে একটা জিনিস দেখতে পেলাম, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর দেখো কি এখানে একটা পেপার টাঙা আছে, আর পেপারটাতে দেখো কত সুন্দর কয়েকটি লাইন লেখা আছে জীবনের প্রত্যেকটি লড়াই নিজেকেই লড়তে হয়, কারণ লোক শুধু উপদেশ দিতে আসে, সঙ্গ দিতে নয়। একদম কিন্তু সঠিকটা লেখা আছে, কত সুন্দর লাইন লেখা আছে, কে লিখে কিন্তু এখানে সাঁটিয়ে চলে গেছে। আর সত্যি বন্ধুরা, একদম এটা বাস্তব কথা লিখে গিয়েছে। তো তোমাদের আমি নদীর ভিউগুলো দেখাচ্ছি, এখন নদীর বর্তমান পরিস্থিতি কেমন আছে আর কতটা জল কমেছে, সবকিছু দেখাবো আজকের এই ভিডিওটাতে। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো। তো আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি ওই বাড়িটা, যে বাড়িটা নদীতে পড়ে গিয়েছিল, মানে বাড়িটার ছাদটা নদীতে পড়ে গিয়েছিল, সেই বাড়িটা এখন কিরকম অবস্থাতে রয়েছে সেই বাড়িটা প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই বাড়িটা কিন্তু এখনো, বাড়িটার অর্ধেক ছাদ কিন্তু এখনো নদীতে পড়ে আছে, আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর অর্ধেক ছাদটা কিন্তু এখনো মানে ওপরে রয়েছে। আর নদীর জলটা দেখো, গঙ্গা নদী, এটা হচ্ছে গঙ্গা নদী, আর গঙ্গা নদীর জলটা দেখো মানে ওই বাড়িটা থেকে অনেকটা নিচে নেমে গিয়েছে। আর এখন কিন্তু জলটা অনেকটাই কমে গেছে আগের তুলনায়, আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদের ওই দিকটা তুলে ধরছি, ওই দিকটা কিরকম অবস্থাতে রয়েছে। আর এই দিকে দেখো, এই জায়গাটাতে হয়েছিল ছট মায়ের পূজা, আশা করি তোমাদের আমি দেখিয়েছিলাম, অনেকটা ভিডিওতেই দেখিয়েছিলাম। এই জায়গাটাতে হয়েছিল ছট মায়ের পূজা। আর এখানে দেখো কতটা গর্ত রয়েছে, বিশাল গর্ত রয়েছে। এখন সম্পূর্ণ কিন্তু নদীর জল কিনারা ছেড়ে দিয়েছে, আর ওই জায়গাটাও অনেকটা শুকিয়ে গেছে, আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো, এইদিকে ছেলেগুলো কিন্তু সবাই মানে এখানে সাঁতার কাটে আর এবং স্নান করার জন্য এইরকম করে রেখেছে। আর ওই দিকটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ওই দিকেও কিন্তু জলটা বেশ পরিমাণে কমে গেছে। আর হচ্ছে গঙ্গা নদীর কিনারা, আর ওইটা হচ্ছে আমাদের গ্রামে মানে মুলিরামটোলা গ্রামের শিব মন্দির। আর এই কিনারা থেকে দেখো নদীর জল কতটা দূরে চলে গেছে, আর ওইদিকে নৌকাটা দেখতে সেই লাগছে, বিকালবেলার ভিউ। আর এটা হচ্ছে মুলিরামটোলা গ্রাম। আর গ্রামের কিন্তু সবাই বাড়িঘর ভেঙে নিয়েছে, এখন সবাই কিন্তু টাঠি মাটি তিরপাল টাঙিয়ে টুঙিয়ে আছে। আর এখান থেকেই কিন্তু আশা করি মুলিরামটোলা প্রাইমারি স্কুলটা দেখতে পাবো, স্কুলটা। আর স্কুল আর সামনে রয়েছে গঙ্গা নদী, দূরত্বটা খুবই কম। আর আশা করি ভোলা মন্দির থেকেও দূরত্বটা দেখতে পাচ্ছ, খুব কম দূরত্ব। আজও দাঁড়িয়ে আছি নদীর ধারে, আর চোখের সামনে বাড়িটার ছাদ ভেঙে পড়ে আছে নদীর জলে। নদীর জল অনেকটা কমে গেছে, কিন্তু দুঃখটা কেন যেন আরো বেড়ে গেছে, কারণ এখন পরিষ্কার দেখা যাচ্ছে কত বড় ক্ষতি হয়েছে, কত স্মৃতি হারিয়ে গেছে। সেই মন্দিরটা এখন নদীর এত কাছাকাছি দাঁড়িয়ে আছে যে মনে হয় আর একটু স্রোত এলেই সেটাও নদীর কোলে মিলিয়ে যাবে। ভয়, কষ্ট আর অসহায়তার মধ্যে গ্রামের মানুষের চোখে আজও জল। আজও কোনো কাজের ব্যবস্থা নেই, কেউ বলতে পারে না আগামীকাল কাকে নদী নিয়ে যাবে, কার বাড়ি থাকবে, কার বাড়ি থাকবে না, আর কার ঘর স্মৃতি হয়ে যাবে। আজকের দিনটা যেন একটাই কথা বলে, নদী শুধু বাড়ি ভাঙেনি, মানুষের মনও ভেঙে দিয়েছে। বন্ধুরা, এই ভিডিওটা যতখানি সম্ভব শেয়ার করো, গ্রামের মানুষের কষ্টটা পৃথিবীর কাছে পৌঁছাতে সাহায্য করো। আর দেখলে এই নদী থেকে মুলিরামটোলা গ্রামের শিব মন্দির দূরত্বটা কিন্তু খুবই কম। আর ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, কিন্তু তবুও কোনো কাজের সিদ্ধান্ত নেই, কোনো কাজ হচ্ছে না। মানে কেউ বলছিল কি ডিসেম্বর মাসে কাজ শুরু হবে, কিন্তু কোনো এখনো কাজ শুরু হয়নি। দেখতেই পাচ্ছ, আমি চারিদিকটাই তোমাদের সামনে তুলে ধরলাম, কিন্তু কোনো দিকে কিন্তু কাজের কোনো খোঁজ খবর নেই, কাজ হচ্ছে না। আর কিন্তু জলটা অনেকটাই মানে নিচে নেমে গেছে, কিনারা ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে দেখাবো অন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইরকম গ্রামের ভিডিও আর নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।